হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি একটা চিকেনের রেসিপি শেয়ার করার জন্য। চিকেনের রেসিপি খুব একটা শেয়ার করা তোমাদের সাথে হয় না, তবে চিকেনের এই রেসিপিটা আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা রেসিপি, যেটা মানে আগেকার দিনের লোকরা খুব খেত এবং এখনও সেটা হয়। আমরা বাঙালিরা খুব ভালোভাবেই খাই। তো দেখো, এখানে চিকেনটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে আমি শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেব। তো চিকেনের খুব একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয় না, তার মানে এটা নয় যে চিকেন বাড়িতে খাওয়া হয় না। খুব ভালোভাবেই খাওয়া হয়। ফ্রাইডে থেকে স্যাটারডের মধ্যে আমাদের চিকেন বাড়িতে রান্না হবে, সেটা সানডে অবধি চলবে। তবে চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি এখানে আমাদের বাড়িতে হয়ে থাকে, বা চিকেনের রেসিপি আমি খুব একটা শেয়ার করি না। ধীরে ধীরে করব তোমাদের সাথে, সমস্ত রেসিপিগুলো ধীরে ধীরে করব। তো এখন যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই রেসিপিটা বলবো অবশ্যই কি। তার আগে বলে দিই, আমি এখন কড়াইতে কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আমি পরপর দেবো। তারপরে হলুদ, লবণ অ্যাজ ইট ইজ যেমন লাগে, গোটা গরম মশলা একটু পেস্ট করে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেমন আমাদের নর্মাল মশলা ঘরে থাকে সেগুলো ইউজ করব। আর তারপরে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আসলে কি জানো, চিকেনের কিন্তু আজকাল অনেক ভ্যারাইটিস রেসিপি বেরিয়েছে, যেগুলো আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই, এবং আমরা বাঙালিরা বিশেষ করে বাড়িতে, এবং যারা ধরো ননভেজ খেতে ভালোবাসে বা বাড়িতে রান্না করতে ভালোবাসে, রান্না করে খেতে ভালোবাসে, তারা কিন্তু বাইরের রেস্টুরেন্টে খাওয়ার পর বাড়িতে এসেই কিন্তু চেষ্টা কিন্তু করে যে এটা বাড়িতে গিয়ে বানাবো, ভালো লেগেছে। আর আমাদের বাঙালিদের মধ্যে তো এটা থাকেই, শুধু চিকেন কেন, যে কোনো রেসিপি কারোর বাড়িতে গিয়ে কিছু খেয়ে ভালো লেগেছে, এটা কী করে বানালি রে, আমরা বাড়িতে অবশ্যই ট্রাই করি। তো চিকেনেরও বিভিন্ন রেসিপি বাড়িতে রান্না করা হয়, তার মধ্যে আমার বড়ও কিছু কিছু সময় কিছু চিকেনের রেসিপি রান্না বানায় বাড়িতে। তো তার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বাস তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ দেখো আর পাশে থেকো। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানিও। বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখো, কারণ এটা কিন্তু বহু পুরনো একটা রেসিপি, বহুদিনের পুরনো একটা রেসিপি। আগে আমার ঠাকুমাকেও দেখতাম করতে, ছোটো সময় আমি দেখেছি আমাদের জন্য করতো। আর যখন এটাকে কষানো হতো, তখন কিন্তু অলরেডি অনেকটা চিকেন সবার উঠে যেত, মাটন বলো চিকেন বলো, ঠাকুমা কষাচ্ছে তো সবাই একটু বাটিতে টেস্ট করা, এই ব্যাপারটা ছিল। মায়েরা করতো না, তখনকার দিনে মায়েদের ওই অধিকারটা ছিল না। এখন মা যখন রান্না করতো তখন আবার একটু পাল্টে গেছে, মা নিজেও করতো না। আমি আবার কিন্তু মায়ের মতনই বলতে পারো, রান্না করার সময় কিন্তু খুব একটা তরকারি টেস্ট করি না। ওই বর থাকলে বরকে দিয়ে করে, নাহলে অ্যাজ ইট ইজ বানিয়ে রেখে দিই। সেইভাবে রান্না খুব একটা খারাপ এখনো মতো হয়নি যে বাজে হয়েছে বা কিছু। হ্যাঁ, কখনো কখনো তো লবণ, শুরুতে রান্না যখন করতো একটু লবণের এদিক ওদিক হয়ে যেত। তো দেখতেই পাচ্ছ, সব গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা জিনিস অ্যাড করেছি, যে আমার ছাদ বাগানে আসলে রসুন গাছ লাগিয়েছিলাম। তো রসুনের ছোটো ছোটো কোয়া লাগিয়েছিলাম, তো একটু কোয়ার মতো বেরিয়েছিল, সিঙ্গেল ধরনের। তো গাছটা তো শুকিয়ে গিয়েছিল, তার আমি কিছুটা তুলে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো অনেক দিন ধরেই ছিল, ভাবলাম এতে ইউজ করে নিই, তো ইউজ করে নিয়েছি। আর এই দেখো, এখানে আমি একটু টমেটো বাটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো বাটা দেওয়ার পর এতে কিন্তু আমি একটু দইও ইউজ করব, যদিও আগেকার দিনে দই ইউজ করা হতো না। এই রেসিপিটার নাম হচ্ছে, বলেই দিই, চিকেন কষা। চিকেন কষা তো তোমরা কম বেশি সবাই বাড়িতে খাও, তো এইভাবে একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। তো এইখানে আমি একটু দই ইউজ করেছি। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তাহলে ঝালটা, কাঁচা লঙ্কাটা কিন্তু ভেঙে দিইনি, গোটাই দিয়েছি। আর তারপরে এটাকে কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে চিকেনগুলো অ্যাড করবো। ভালো করে কিন্তু দইটার সাথে আমাকে আগে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর তারপরে গিয়ে কিন্তু চিকেনটা এর মধ্যে আমি অ্যাড করব। তোমরা বাড়িতে চিকেনের কী রেসিপি বানাও, সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করো, আমার চ্যানেলে শেয়ার করো। আর আমাদের বাড়িতে মোটামুটি চিকেনের চাপ বলো, তারপরে চিকেন রেজালা, আচারি চিকেন, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা বাড়িতে বানাই। আরও অনেক আছে, মোগলাই চিকেন, মোগলাই চিকেনটা আমার বর বানায়। আর চিকেন কষাটা আমরা বলতে পারো হঠাৎ করেই মন হলো যে একটু চিকেন খাই, বা হয়তো কোনো দিন স্যাটারডে হট করে মনে হলো ঘরে সেরকম কিছু ননভেজ কিছু নেই, কিছু চটজলদি বানাবো, তো চিকেন কষাটা তখন আমরা এইভাবে বানাই। একটু তার আগে কী করি, চিকেনটা কিন্তু আমরা ধুয়ে এনে ধুয়ে রেখে, দোকান থেকে মার্কেট থেকে এনে ধুয়ে একটু লেবুর রস আর লবণ মাখিয়ে রেখে দিই।
সেটা আধ ঘন্টা হোক কি হয়তো সকালে আনলো বিকেলে রান্না করবো, তো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। আর তারপরে যখন রান্না করি শুকনো করে মানে জলটাকে পুরো ঝরিয়ে ভালো করে তারপরে চিকেনটাকে আমরা রান্না করি, যাতে একটু শুকনো শুকনো ভালো হয়। আর চিকেনটা আজকালকার দিনে জানি না, চিকেন আগে চিকেন করতো, যেহেতু দেশি চিকেন হতো বাড়িতে রান্না হতো, তো একটু টাইম লাগতো। চিকেন করতে খুব একটা বেশি আমাদের বাড়িতে টাইম লাগে না, চিকেন কষা করতে খুব তাড়াতাড়ি ইজি প্রসেসে হয়ে যায়। খুব বেশি হলে আধা ঘন্টার মধ্যে আমাদের এই চিকেনটা কিন্তু রান্না হয়ে যায়। তোমরাও বাড়িতে এটা ট্রাই করো। ঝাল ঝাল করে হবে চিকেন কষাটা, খুব ভালো হবে, ঝাল ঝাল লাল লাল মানে চিকেন কষার সাথে রুটি। আর আমি একটু ভাত নিই কখনো কখনো, বেশি ভাত থাকলে আমার বড় একটুখানি ভাত খায়। তো দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটাকে কিন্তু ঢেকে দেওয়া হয়েছিল। ঢেকে দিয়ে আমার বর মাঝখানে এসে বললো, দাও আমি একটুখানি এবার একটু নাড়াচাড়া করি। তো সব কিছু কষানো শাসানোর পর ও একটু হেল্প করলো, এসে একটু নাড়াচাড়া করলো। তারপর একটুখানি বললো যে এরপরে আমি করছি, তুমি বলে দাও। তো ও চিকেন রান্না করে না তা না, বললামই তো। তো এরপরে এখানে কিন্তু আমি একটু জল অ্যাড করবো, সামান্য জল, মানে ওই ধরো আদা পেঁয়াজ রসুন বাটা করেছিলাম যে মিক্সারে, ওখানে একটুখানি জল মিশিয়ে সামান্য একটু জল দেবো। জলটা না দিলেও হতো, কিন্তু চিকেনটা যেহেতু আমি জল ঝরিয়ে ভালোভাবে শুকনো করে করেছি, তাই সামান্য একটু জল অ্যাড করলাম। এবার এই অবস্থাতে কিন্তু মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। এবার একটুখানি ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপর ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর এই দেখো চিকেন আমাদের কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে। এই যে ঝোলটা দেখতে পাচ্ছ, এটা আর কিছুক্ষণ পরে থাকবে না, এটাও একটুখানি মানে কম গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করবো কিছু সময় ধরে। করার পর বাস চিকেন আমাদের রেডি। গরম গরম রুটি গরম গরম ভাতের সাথে সার্ভ করে তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে নাও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো। দুটো নতুন বন্ধু হয়েছে যে আমার মানে চ্যানেলটাকে ফলো করছে, আমাকে কমেন্টও দিয়েছে, আমার রেসিপি ভালো যাচ্ছে, তারা দেখেছে, তো একটু ভরসা পেয়েছি। আরও যারা বন্ধুরা তোমরা দেখছো আমার মানে এই ভিডিও, প্লিজ তোমরা লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমরা কমেন্ট দিও আমার চ্যানেলটায়, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।